রব্বুল আলামিন জান্নাতে গেলে হুর দিবা, গেলমান দিবা, জান্নাতের ভিতরে হাজারো নাজ নিয়ামত দিবে। জান্নাতের হুর গেলমান নাজ নিয়ামতের আশা আমার, আকাঙ্ক্ষা আমার নাই। আমার মনের ভিতরে আরজু, আকাঙ্ক্ষা, তীব্র বাসনা হলো মহান মালিকের দিদার লাভ হবে, মহান মালিকের সাক্ষাৎ লাভ করব। সুবহানাল্লাহ। মহান মালিকের দিদার সর্বোচ্চ পর্যায়ের সফলতা জান্নাতীদের জন্য। এই ভবনটার ভিতরে বিশেষ গুণ বিশিষ্ট এক রুম, এই রুমের অধিবাসী যিনি হবেন ওই ব্যক্তি ৪৫০০ দরজা আর জানালার যেই দিক দিয়া উকি মারবে তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পারবেন, যতবার তাকাইবেন ততবার দেখতে পারবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জান্নাত কাকে দিবেন, এই বৈশিষ্ট্যমণ্ডিত রুমটা কাকে দিবেন, এইটা আলোচনার শেষ অংশে বলবো। আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? শুনবো না আমরা ইনশাআল্লাহ? শোনার জন্য রাজি আছি না? মুহতারাম হাজিরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিসমিল্লাহ সম্পর্কে। কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরায়ে নামল। সূরার নাম কি বলুন তো দেখি? সূরায়ে নামল। নামল শব্দের অর্থ হলো পিপিলিকা। পিপিলিকার আলোচনা এই সূরার মধ্যে আছে, এই জন্য এই সূরার নাম হলো সূরায়ে পিপিলিকা, অর্থাৎ সূরায়ে নামল। কুরআনুল কারীমের ভিতরে অনেক সূরা আছে বিভিন্ন নামে, যেমন সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। গাভীর আলোচনা এই সূরার মধ্যে আছে, এজন্য সূরার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। কুরআনের ভিতরে সূরার নামকরণ করা হয়েছে সূরায়ে নাহল। নাহলুন শব্দের অর্থ হলো মৌমাছি। মৌমাছির আলোচনা এই সূরার মধ্যে আছে, এজন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরায়ে নাহল। মুহতারাম হাজিরিন, এই সূরাটাও ঠিক তেমনি। এই সূরার মধ্যে পিপিলিকার আলোচনা আছে, যার কারণে আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন হলো সূরায়ে নামল। এই সূরার ৩০ নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটা, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, একজন পয়গাম্বার ছিলেন, সেই পয়গাম্বারের নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাদশাহ বানিয়েছিলেন। ছোটখাটো বাদশাহ নন, গোটা দুনিয়ার বাদশাহ বানিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ বলেন। হেলিকপ্টার হাওয়ায় ওড়ে, হেলিকপ্টার হাওয়ায় ওড়ে, কলের অভিযান, বিনা তখতে বিনা কলে হাওয়ায় উড়তো নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহু আকবার। মেশিন লাগতো না, কোনো কল কবজার প্রয়োজন ছিল না, কোনো প্রকার অত্যাধুনিক যন্ত্রপাতির প্রয়োজন ছিল না। বিনা কলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাইলকে মাইল বিশাল আকৃতির বহুত বড় একটা আসন সিংহাসন নিয়ে হাওয়ার উপরে উড়ে উড়ে চলতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যখন যেখানে মন চাইতো তখন সেখানে হাওয়ার গতিতে এই সিংহাসনটা সেখানে পৌঁছে যাইত। সুবহানাল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন, খবর পাইলেন তার হুদহুদ পাখির মাধ্যমে। আপনাদের খারাপ লাগতেছে মনে হয়, মন খারাপ মনে হইতেছে। প্রধান বক্তা অল্প সময়ের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পারলেন, হুদহুদ পাখি এসে তার কানে খবর পৌঁছে দিল, পয়গম্বর আপনার রাজ্যের ভিতরে একটা রাজ্য কায়েম করা আছে, যেই রাজ্য একজন সুন্দরী সুশ্রী রমণী ওই রাজ্য পরিচালনা করে। ওই রাজ্যের রানী হলো ওই মেয়েটার নাম হলো রানী বিলকিস। রানী বিলকিসের রাজ্য সে নিজেই শাসন করে, সে আপনার পরোয়া করে না। এমন একটা সংবাদ যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিউরিসিটি বেড়ে গেল, আগ্রহান্বিত হয়ে গেলেন যে সে আবার কোন রানী, কোন প্রদেশের সে রানী রাজ্য পরিচালনা করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখলেন, যেই চিঠির মধ্যে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত কারিমা লিখে চিঠিটা শুরু করলেন, লেখা শেষ করলেন, রানী বিলকিসের কাছে হুদহুদ পাখির মাধ্যমে চিঠি পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। চিঠির রং কি? চিঠির রং হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখে দিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইহা সুলাইমানের নিকট হতে এবং ইহা দয়াময় পরম দয়ালু আল্লাহ রব্বুল আলামিনের নামে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পেরেছিলেন উনার অধীনস্থ হাজার হাজার অসংখ্য জিন কাজ করত। গোটা পৃথিবীর যত মাখলুক ছিল সমস্ত মাখলুকগুলো তিনি করায়ত্ত করতে পারতেন মুজিজার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। জিন তার বশে থাকত, জিনকে দিয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ভিতরে রাখলেন যে কখন কি করে রানী বিলকিস, আমার কাছে খবর পৌঁছাও। মুহতারাম হাজিরিন, রানী বিলকিস যখন পত্র পাইলেন, পত্র হাতে পাওয়ার পরে বিশাল একটা প্রতিনিধি বাহিনী পাঠিয়ে দেওয়া হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। গিফট স্বরূপ, হাদিয়া স্বরূপ বহু স্বর্ণ অলঙ্কার খচিত, মণি মুক্তা খচিত ইট, সেই স্বর্ণের ইটগুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দেওয়া হলো। তাকে হাদিয়া স্বরূপ যেন দেওয়া হয়, উপঢৌকন স্বরূপ দেওয়া হয়। ওই বাহিনী আসার পূর্বে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রিজার্ভ বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, জিন সম্প্রদায় পয়গম্বরের কানে কানে পৌঁছে দেওয়া হলো। রানী বিলকিসের পক্ষ থেকে প্রতিনিধি দল ইতিমধ্যে আপনার এই বাউন্ডারির ভিতরে প্রবেশ করবে, তাদের কাছে স্বর্ণের ইটগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাকে হাদিয়া স্বরূপ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাই নাকি? তাইলে এক কাজ করো, আমার পক্ষ থেকে স্বর্ণ দিয়ে নির্মিত ইটগুলো ওরা যখন আমার সীমানার ভিতরে ঢুকবে, ঢোকার পর ওই সীমানার পর থেকে যেন জায়গায় জায়গায় স্বর্ণের ইট বিছানো থাকে আর পড়ে থাকে, তাহলে ওরা বুঝতে পারবে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কত বড় পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উনি নিজেকে বড় করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়তি দিয়েছেন, নবুয়তিকে বড় করার জন্য এটা করলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যাই হোক, এ প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে খবর পৌঁছাইলেন যে যেই মানুষটার কাছে আমরা গিয়েছিলাম এই মানুষটা একজন নবী, আল্লাহর পক্ষ থেকে নবী। রানী বিলকিস উনি বললেন, যেহেতু উনি নবী, আল্লাহর নবী এবং পয়গম্বরদের সাথে কখনো পাল্লা লাগতে নাই, এদের সাথে পাল্লা লাগতে গেলে সর্বস্ব হারাইতে হবে, ইতিহাস এটা বলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানোর পর থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন হিরো, আর ভিলেন হিসেবে একজন দাঁড়িয়েছিল। বলুন তো দেখি ওই জীবটার নাম কি বলুন তো দেখি? ইবলিস। নাম কি বলেন? মিস্টার ইবলিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরো, আর ভিলেন কে? মিস্টার ইবলিস। হাবিল আর কাবিল, হাবিল সত্যের পথে আর কাবিল হলো মিথ্যার পক্ষে। হাবিল হলো হিরো আর কাবিল হলো মিথ্যার পক্ষে, হলো ভিলেন। ঠিক বলছি না ভুল বলছি বলেন তো দেখি? এজন্য কাবিল হাবিলকে হত্যা করেছে, হাবিল কাবিলকে হত্যা করে নাই। ঠিক বললাম না ভুল বললাম? মুহতারাম হাজিরিন, ঠিক পৃথিবীর সূচনা লগ্ন থেকে ধারাবাহিকভাবে যত নবী পয়গম্বরগণ এসেছেন, নবী পয়গম্বরদেরকে জ্বালাতন করার জন্য একদল ভিলেনও দাঁড়িয়ে গেছে, যেই ভিলেনগুলা নবী পয়গম্বরগণকেও টর্চার করতে তাদের দ্বিধাবোধ হয় নাই। ঠিক কিনা বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরোর ভূমিকায় ছিল, হকের পক্ষে হকের ঝান্ডাবাহী। ইবলিস সেখানে ভিলেন করেছে। শুধু তাই নয়, এই ইবলিসের প্রেতাত্মারা যুগে 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 যত পয়গম্বরগণ এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল সে সত্যের পক্ষে কথা বলেছে, তো মিথ্যার পক্ষে থেকে কাবিল সে ভিলেনি করেছে, সে হলো শয়তানের উত্তরসূরি হয়ে গেছে। এসেছে নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরো হিসেবে সমাজে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন, সেই জায়গায় ভিলেন হিসেবে দাঁড়িয়ে গেছে নমরুদ, মিস্টার নমরুদ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হিরো হিসেবে সমাজের প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে তার উপরে গ্রন্থ নাজিল করা হয়েছিল, আসমানি গ্রন্থ। ভিলেন হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল মিস্টার ফেরাউন। কথা ঠিক কিনা বলেন? যুগে যুগে এইভাবেই যত নবী পয়গম্বর করে এসেছেন, পৃথিবীতে হকের দাওয়াত নিয়ে এসেছেন, হকের ঝান্ডা নিয়ে এসেছেন। আর হকের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করেছে তারা হলো ভিলেন। এই ভিলেনরা হলো শয়তান ইবলিসের উত্তরসূরি। যুগ যুগ ধরে যত হকের ঝান্ডা নিয়ে যত নবী পয়গম্বরগণ এসেছেন, ওলি আউলিয়া কেরাম এসেছেন, তাদের বিপক্ষে যারা কাজ করেছেন তারা হলো সমাজে ভিলেন। এই পৃথিবীতে ভিলেনরা সব সময় পরাজয় বরণ করেছে, আর হকের সব সময় বিজয় অর্জিত হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরাজয় বরণ করেন নাই, বরং বিজয়ের মালা তার গলায় পড়েছেন। তিনি জান্নাত থেকে বের করা হয়েছিল তাকে, শেষ পর্যন্ত তিনি জান্নাতি হয়েছেন। কিন্তু মিস্টার ইবলিস লাআনতের মালা গলায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিতাড়িত হয়েছেন। কথা ঠিক কিনা বলে? নমরুদ ভিলেনি করতে গিয়ে সুপার হিরো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত করেছে, কিন্তু নমরুদ সেখানে সফল হয় নাই, বিফল হয়ে গেছে। সামান্য ক্ষুদ্র একটি মশা নাকের ভিতরে ঢুকাইয়া নমরুদকে জুতার বাড়ি দিয়ে দিতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের ভিতরে সুপার হিরো হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ তাআলার হকের বাণী মানুষের কাছে প্রচার করার জন্য বুক টান করে দাঁড়িয়ে গেছেন। ফেরাউন কম জ্বালান নাই, জ্বালাতন করতে 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 শেষ পর্যন্ত ফেরাউনকে নীল নদের ভিতরে চুবিয়ে চিরতরে হত্যা করা হয়েছে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই নীল নদ পার হয়ে সে এই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, চতুর্দিকে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের বাণী ছড়িয়ে দিয়েছিলেন। কথা ঠিক কিনা বলে? ঠিক তেমনি করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত হিরো পৃথিবীতে এসেছে, সবচাইতে সুপার পাওয়ার একজন হিরো হিসেবে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফকে দিয়ে সমাজের পথ বলা মানুষগুলোকে 550 বছরের অধঃপতিত সমাজকে টেনে তোলার জন্য
একদম ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য, সংস্কারের জন্য, বৈষম্য মুক্ত করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয়েছে। মহাগ্রন্থ কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। কুরআনুল কারীম দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপার হিরো এমন ভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে ভিলেনদের কলবের ভিতরে আঘাত লাগছে, আর এক পর্যায়ে ভিলেনের অভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কুরাইশ কাফেররা ওতপ্রোতভাবে একদম সংঘবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু কি হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাজয় বরণ করছেন, পরাজয় বরণ করছে কাফের মুশরিকরা। কাফেরদের নাম গন্ধ নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেবার মতো, এবং নাম নেওয়ার সাথে সাথে তার উপরে শান্তি বর্ষণের দোয়া করার মতো মানুষের পৃথিবীতে অভাব নাই, অভাব কোনোদিন হবেও না। সুবহানাল্লাহ বলে। মুসলমান বন্ধুগণ আমার, শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম সমাজে হিরো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ভিলেনের অভাব হয় নাই। ভিলেন হিসেবে বহু মানুষ তাদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কুরআনুল কারীমকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, অনেক কৌশল অবলম্বন করেছে, ষড়যন্ত্র অবলম্বন করেছে। কিন্তু কুরআনুল কারীমের ব্যাপারে 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে নাযিল করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কুরআনুল কারীম নাযিল করেছে আমি, এটার হিফাজতের জিম্মাদারিও আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেরাগের কেইজাদ মর ফরুজাদ কাছে কাশতাব জেনাদরে শাস বসুজাদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মহাগ্রন্থ কুরআনুল কারীম এমন একটি প্রজ্বলিত বাতি, এমন একটা প্রজ্বলিত আলো, যেই আলোকে শিখাকে নিভিয়ে দেওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, তাদের ব্যর্থ চেষ্টায় এই আলো নিভবে না, বরং তাদের দাড়ি সহ তাদের থুতনি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, কথা ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের বিপক্ষে কথা বলার মানুষ যুগে যুগে ছিল, আসমানি গ্রন্থগুলোর বিপক্ষে কথা বলার মানুষ যুগে যুগে ছিল। মহাগ্রন্থ কুরআনুল কারীমের বিপক্ষে কথা বলার মানুষ এখনো সমাজের ভিতরে আছে না নাই বলেন? কুরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, মাদ্রাসার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আলেম ওলামার বিপক্ষে দাঁড়িয়ে যায়, উলামায়ে ইসলামদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। প্রয়োজন হইলে তো উলামায়ে কেরামদের হত্যা করতেও তাদের দ্বিধাবোধ হয় না, কথা ঠিক কিনা বলে? কিন্তু এদেশের তৌহিদি জনতা সচেতন, এদেশের তৌহিদি জনতা বোকার স্বর্গে বসবাস করে না। এদেশের মুসলমানেরা তাদের বুকের ভিতরে ইমানের স্ফুলিঙ্গ আছে। যদি কখনো কুরআনুল কারীমের বিপক্ষে কথা আসে, এদেশের তাওহীদি জনতা বুক পেতে সম্মুখে দাঁড়িয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? যদি কখনো ইসলামের বিপক্ষে কথা আসে, তাহলে এদেশের তাওহীদি জনতা সিনা টান করে সম্মুখে দাঁড়িয়ে যায়। যদি কখনো দেশ ও মানবতার বিপক্ষে কেউ যদি দাঁড়িয়ে যায়, সমাজের ভিতরে যদি নির্যাতন নিপীড়নের স্টিম রোলারে জনগণকে নিষ্পেষিত করতে চায়, তাহলে এদেশের আপামর জনসাধারণ ইমামের স্ফুলিঙ্গ নিয়ে আবার ময়দানে দাঁড়িয়ে যায়। তারা নিজেদের বুকের তাজা রক্তকে জমিনে ঢেলে দিতে দ্বিধাবোধ করে না। তারা সামনেও যদি কোনোদিন কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ ইসলামের বিপক্ষে কথা বলে, মাদ্রাসার বিপক্ষে কথা বলে, কুরআনের বিপক্ষে কথা বলে, আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, এবং কি উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলে, তাহলে এদেশের মানুষ রক্ত দিবে, জান দিবে, মাল দিবে, টাকা দিবে, পয়সা দিবে, সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে, কথা ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমকে ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। নিভিয়ে দেওয়ার মতো বাতি কুরআনুল কারীম নয়, বরং কুরআনুল কারীমকে কেউ যদি নিভিয়ে দিতে আসে, তাহলে তার থুতনি পর্যন্ত পুড়ে যাওয়ার আশঙ্কা আছে, কথা ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার,
আমি যে কথা বলতেছিলাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান জানিয়ে রানী বিলকিস সে সিদ্ধান্ত গ্রহণ করলো। উনি নিশ্চিত, আমি যে ইনফরমেশন পাইলাম, আল্লাহর নবীদের সাথে পাল্লা দিয়ে এখন পর্যন্ত কেউ পারে নাই। সুতরাং চিঠির ভাষায় বলে তিনি একজন ভদ্র সভ্য মানুষ এবং একজন সৎ মানুষ, ভালো মানুষ। আর ইনফরমেশন যা পাইলাম, উনি একজন আল্লাহর নবী। সুতরাং আমি তার কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। কয় তার চতুর্দিক দিয়ে একটা ঘর আছে, একটা ঘরের ভিতরে তার এই সিংহাসনকে সংরক্ষণ করা হয়েছে। এই ঘরকে আবার আরেক ঘরের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এই ঘরকে আবার আরেক ঘরের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। 7টা ঘরের মাধ্যমে, 7টা ভবনের মাধ্যমে তার ঘরকে, তার সিংহাসনকে সংরক্ষণ করে তার লোকদেরকে সংরক্ষণ করার জন্য সেখানে দায়িত্ব দিয়া তারপরে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের দিকে উনি রওনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনে বসে আছেন। এমত অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইনফরমেশন পেয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আমার সভাসদের কে আছো তোমরা? রানী বিলকিসের ওই সিংহাসন এত মজবুত করে আটকে রেখে এসেছে। রানী বিলকিসের ওই সিংহাসনটা, রানী বিলকিস আসার পূর্বে কে আসো, কত দ্রুত গতিতে সিংহাসনটা আমার কাছে হাজির করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, পর্দার অন্তরে আমার মায়েরা, দিলের কান দিয়ে শোনেন, কুরআনুল কারীমের ভিতরে আলোচনা রেকর্ড হয়েছে। জিনদের মধ্যে থেকে একজন জিন বলে উঠলেন যে, পয়গম্বর হে, ও পয়গম্বর, আমি আছি। ইফরিত নামক একজন জিন, এই জিন বললেন, আমি এত দ্রুত গতিতে আপনার সম্মুখে ওই সিংহাসন নিয়ে আসব যে আপনি যেখানে বসা আছেন, এই বসা থেকে উঠতে যতটা সময় লাগবে, এই সময়ের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনার সম্মুখে হাজির করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এতটা সময় নিয়ে যদি সিংহাসন হাজির করা হয়, এটা চলবে না। বরং এর চাইতে দ্রুত গতিতে কে নিয়ে আসতে পারবে? একজন মানুষ দাঁড়ায় গেছে, তার সভাসদের মধ্যে থেকে একজন মানুষ দাঁড়িয়ে গেছেন, যার নাম হলো আসিফ। আসিফ নামক একজন মানুষ দাঁড়িয়ে যাবার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছেন, তুমি কতক্ষণের মধ্যে নিয়ে আসবা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, পয়গম্বর হে, আপনি চক্ষুটা বন্ধ করবেন, চোখের পলকটা ফেলতে যতটুকুন দেরি, এইটুকুন মুহূর্তের মধ্যে, সময়ের মধ্যে, এই স্বল্প সময়ের মধ্যে রানী বিলকিসের সিংহাসন আপনার সম্মুখে প্রস্তুত করে ফেলব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মানব জাতি, মানুষ, একজন মানুষ, সে এই স্বল্প সময়ের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসবেন এবং কি তাকে আনতে বলা হয়েছে। সাথে সাথে সিংহাসনটা চোখের পলকে, সে সিংহাসনটা, রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে হাজির করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন যে কিসের মাধ্যমে উনি এত দ্রুত গতিতে এই সিংহাসন নিয়ে আসলেন? কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম যেহেতু একজন নবী ছিলেন, নবীর মাধ্যমে যদি এই কাজটা সংগঠিত হয়ে থাকে, নবীর মুজিজার মাধ্যমে কোন মানুষকে দিয়া সংগঠিত করেছে, তাহলে এটা হলো মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আর যদি এই মানুষটা যেহেতু একজন দিনদার মানুষ ছিল, এই মানুষটার মাধ্যমে যদি এটা সংগঠিত হয়ে থাকে গো,
তাহলে এটা হলো একটা কারামত। কারামতে আউলিয়া ও হাক্কুন, আউলিয়া কেরামের কারামত সত্য, আউলিয়া কেরামের কারামত হলো হক। আউলিয়া কেরাম কখনো কখনো কারামত দেখিয়ে থাকেন। যদি এই মানুষটার যোগ্যতা বলে যদি আল্লাহ তাআলা তাকে আনার ক্ষমতা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই যোগ্যতা হলো, এই কাজটা হলো তার কারামত। সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন ইসমে আযমের মাধ্যমে এই লোকটা এই জায়গায় সিংহাসনটা এত দ্রুত গতিতে আনতে পেরেছেন। ইসমে আযম কি? কোন মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম ইসমে আযমের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইসমে আযম হলো সূরা ফাতিহা। তবে অনেক মুফাসসিরিনে কিরাম ইসমে আযমের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইসমে আযম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বিসমিল্লাহ শরীফ এত দামি, এত দামি, এত দামি। বুনিয়াতুত তালিবের কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই বিসমিল্লাহর আমল যার জিন্দেগিতে 4000 বার, 4500 বার যে ব্যক্তি বিসমিল্লাহ শরীফকে তেলাওয়াত করবে, সে কোন কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলল, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন, কোন ভালো কাজ করবে তো বিসমিল্লাহ বলেছেন, ডান দিক থেকে শুরু করার সময় বিসমিল্লাহ শরীফ বলে সে শুরু করেছেন। বিসমিল্লাহর আমল যেই ব্যক্তি নিজের জিন্দেগিতে প্রতিষ্ঠিত করেছিল, 4000 বার যেই ব্যক্তি বিসমিল্লাহ শরীফের তেলাওয়াত করে, যার জিন্দেগিতে ফরজ আমলগুলোর পরে 4000 বার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াতের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বিসমিল্লাহ কুরআনুল কারীমের একটি আয়াত, কুরআনুল কারীমের একটা অংশ বিশেষ বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহ শরীফের আমল যদি কোনো ব্যক্তি করে, যেই ব্যক্তি একটা দোয়া পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এইটা বলে যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, হাদিস শরীফের ভিতরে এসেছে এই ব্যক্তির জন্য 4টা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 1, ঘর থেকে যিনি এই দোয়া পড়ে বের হয়েছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই ব্যক্তি যে উদ্দেশ্যে বের হয়েছে, যেই জায়গায় যাওয়ার জন্য বের হয়েছে, ওই জায়গায় আল্লাহ তাআলা নিরাপদে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ঘর থেকে বের হওয়ার সময় যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে এই পাঠ করার বদলতে এই ব্যক্তি ওই জায়গায় যে জন্য গেল, যে মাকসাদ নিয়ে গেল, ওই মাকসাদটা আল্লাহ রাব্বুল আলামিন তার পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আরেকটা বিষয়, তিনি যে চলে গেলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, 3 নম্বরের পুরস্কার হলো যেই ঘর থেকে তিনি বের হয়েছেন ওই ঘরটা উনি রেখে গেলেন, ওই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদরে আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম ধরছে মনে হয়, কিছুক্ষণ যদি আলোচনা করি চলবে তো ইনশাআল্লাহ? প্রধান বক্তা অল্প সময়ের ভিতরে চলে আসবে। তাহলে নাম্বার 4 শুনবেন, আপনারা শুনবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা বলে যদি কোনো ব্যক্তি বের হয়, তাহলে এই মানুষটা যেখানে গেল সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার চাদরে আবৃত করে পরবর্তীতে তার ঘর পর্যন্ত আবার প্রত্যাবর্তনের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা সকলে করতে পারবো না ইনশাআল্লাহ? কারা কারা আমলটা করবো হাত উঠিয়ে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আর কোরআনের আলো। বিসমিল্লাহর বহু ফজিলত আছে। বিসমিল্লাহ শরীফের আমল আমাদের জিন্দেগিতে সেটেল করতে হবে। হযরতে বিশর হাফি নামে একজন
আল্লাহর ওলি ছিলেন, তবে উনি প্রথমে আল্লাহর ওলি ছিলেন না, মদ্যপ ছিল, বন্ধু বান্ধবের আড্ডায় গিয়ে নেশা করত, সারা রাত মদ পান করত। তো মদ পান করে উনি ওই মদের আড্ডায় উনি পড়ে থাকতো সারা রাত, ভোরবেলায় সে বাড়ি আসত। বিশর রাহাবীর জীবনটা এভাবে বিভ্রান্তিমূলক গোমরাহির রাস্তায় অন্ধকারে নিমজ্জিত একটি জীবন ছিল। বিশর রাহাবী নামক যুবক আস্তে আস্তে তার জীবন অতিবাহিত হইতেছিল অন্ধকার জীবনের জগতের ভিতরে। একদিন হঠাৎ করে বিশর রাহাবী বন্ধু বান্ধবের সাথে যাইতেছিল মদের আড্ডাখানায়, মদের বারে যাইতেছিল। রাস্তা দিয়া যাইতে 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 হঠাৎ করে দেখতে পারলো রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে আছে। কিসের টুকরা বলেন? কাগজের টুকরা পড়ে আছে। এই কাগজের টুকরাটা সুন্দর করে সে উঠাইয়া ফেলাইল। কাগজটা উঠায় দেখে এর ভিতরে কি যেন লেখা আছে, সে পড়তে জানে না। তবে কাগজের টুকরাটা দেখে অন্তরের ভিতরে একটা মায়ার উদ্রেক হলে এর ভিতরে কি যেন লেখা দেখা যায়। তবে লেখাগুলো তো হলো আরবি, কুরআনুল কারীমের হরফগুলো তো আরবি। এই লেখাটা জমিনের ভিতরে পড়ে থাকবে, আরবি লেখা জমিনের মধ্যে পড়ে থাকবে, আমি বিশরা বিমারে চলে যাবে। এতটাই কি খারাপ হয়ে গেছি? না না, কাগজটাকে সে উঠায় ফেলাইছে। বন্ধু বান্ধবকে ডাক দেয়া বলে, বন্ধুরা তোমরা চলে যাও, এই কাগজটা আমি উঠাইলাম, আমি বাড়িতে চলে যাব, মায়ের কাছে দেখাইব এই কাগজের ভিতরে কি লেখা আছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, বাড়িতে নিয়ে গেছেন, নিয়ে যাবার পর মায়ের হাতের ভিতরে দেওয়া হয়েছে। মা কাগজের টুকরাটা হাতের ভিতরে নিয়ে কথা বলতে পারতেছে না, স্তব্ধ হয়ে গেছে, চোখের পানি অঝর ধারায় পড়তেছে। আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এটা কোন সে কাগজ তুমি আমার বাশারের হাতের ভিতরে উঠাইয়া দিলা গো? বাশারকে ডাক দিয়ে বলে, বাশার রে, এই কাগজের টুকরার ভিতরে যা লেখা আছে এটা সাধারণ কোনো কিছু নয়, এটা কুরআনুল কারীমের একটা অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাশারকে ডাক দেয়া বলে, বাশার রে, এইটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা নাম আছে। কয়টা নাম? এক হলো আল্লাহ তাআলার জাতি নাম, আর একটা হলো আর রহমান, আর একটা হলো আর রহিম। বাশার, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা নাম, এই নাম সম্বলিত কাগজ তুমি কোথায় পেয়েছো? রাস্তার মধ্যে পড়েছিল, আমি উঠিয়ে নিয়ে এসেছি। যখন এই কাগজটা মা হাতের ভিতরে নিয়ে চোখের পানি ছাড়তেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন আমার বাশারের হাতের ভিতরে তোমার সম্মানিত তিনটা নামের বিসমিল্লাহ শরীফকে তুমি উঠাইয়া দিয়েছো। আমি বুঝতে পেরেছি, আমার মন বলতেছে আমার বাশারকে তুমি হয়তো কবুল করে নিয়েছো। সুবহানাল্লাহ। বাশার যখন শুনেছে, হায় হায় ওগো মা, এই কাগজের ভিতরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা নাম আছে, এই কাগজ তো অবহেলায় ফেলে দিতে চলবে না। বাশার রে, এটা অবহেলায় ফেলে দেওয়ার বস্তু নয়। বাশার বলে, তাহলে আমি কি করব? বাশার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, বিছানার মধ্যে চলে গেছেন, কাগজটা কোথায় না কোথায় রাখবো। শেষ পর্যন্ত বাশার এটাকে সম্মান করিয়ে, এই বিসমিল্লাহ শরীফের সম্মান জানিয়ে সুন্দর করে এইবার বিসমিল্লাহ শরীফকে সুতার ভিতরে পেঁচাইয়া ওই উপরে সুন্দর করে লটকায়া রাখছে। রাত্রিটা পার হয়ে গেছে। রাত্রিবেলায় ওই জামানার বড় বুজুর্গ হাসান বসরির কাছে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে ডাক দেয়া বলে, হাসান বসরি রে, বাশার নামক একজন
বদ্ধ ব্যক্তি সারা জিন্দগি কাটাইয়া দিছে মদের বাড়ে, এমন একজন গুনাহগার মানুষ। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা নামের অংশ বিশেষ, এই নামগুলোকে পেয়ে সম্মানের সাথে সারা রাত্রিভর ঘরের ভিতরে তার বরাবর উপরের ভিতরে লটকাইয়া সম্মানের সাথে রেখে দিয়েছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাশারকে কবুল করে নিয়েছি। সকাল হয়ে গেলে আমার বাশার রে তুমি খুশখবরি শোনাইয়া দিও, তাকে জামানার বড় ওলি হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুতরাং ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলাই কি করবেন? হেফাজত করবেন। হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলাই নিয়ে নিয়েছেন। তবে হেফাজত আল্লাহ তাআলা জমিনে নেমে এসে সরাসরি ডাইরেক্টলি করবেন না। সরকার যেমন রাষ্ট্র পরিচালনা করে, কিন্তু সে ডাইরেক্টলি ময়দানে চলে আসে নাকি? না, বরং তার কিছু বাহিনী আছে, কিছু ফোর্স আছে। এই ফোর্সদের দ্বারা কি করেন? এই রাষ্ট্রকে উনি পরিচালনা করেন। ঠিক তেমনি করে আল্লাহ তাআলাও কিছু ফোর্সের ব্যবস্থা করে দিয়েছেন কালামুল্লাহ শরীফকে হেফাজতের জন্য। এই ফোর্সগুলো হলো আল উলামায়ে কেরাম, এই ফোর্সগুলোর একটা হলো হাফেজে কোরআন, এই ফোর্সগুলোর একটা হলো কারিয়ারে কোরআন, যারা কোরআনুল কারীমের ভালো কারি। আরেকটা দল আল্লাহ তাআলা বানায় দিয়েছেন, সেই দলগুলো আমার আপনার মতো সাধারণ নাগরিক, যারা কোরআনুল কারীমকে মহব্বত করব, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করব, কোরআনের যারা আহলে কোরআন, যারা কোরআনের জিম্মাদার, যারা বর্তমান সময়ে উলামায়ে কিরামকে সম্মান করব, ভালোবাসবো, হাফেজে কোরআনদেরকে মহব্বত করব, মাদ্রাসাগুলোকে মহব্বত করব। যদি এই মাদ্রাসা রক্ষার জন্য আমি আর আপনি সাধারণ নাগরিক যদি জান মাল সবকিছু দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যদি আমি আর আপনি ফোর্সের ভূমিকা পালন করতে পারি, তাহলে এই জনসাধারণ একটা ফোর্স, এই ফোর্সের কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সংরক্ষণকারীদের কাতারে আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা উঠায় দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।